নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফের লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের ঘটনা প্রকাশ্যে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিউতি জিপিতে চাঞ্চল্য। জমি মাফিয়াদের আতঙ্কে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ব্যারেঙ্গার এক পরিবার, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। শ্রীভূমি জেলায় বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী জব্দ, আটক এক পাচারকারী। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ মাদার টেরেসা হোমের সদস্যদের সাথে আনন্দময় পরিবেশে পালন করেন ক্রিসমাস। এবার সংবাদ বিস্তারিত। ফের লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিউতি জিপিতে। একজন হিন্দু বিবাহিত মহিলাকে বলপূর্বক অপহরণ করে পায়ে শিকল বেঁধে দিনের পর দিন নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছিল এক ভিনধর্মী ব্যক্তি। এখানেই শেষ নয়, ওই ভিনধর্মী ব্যক্তির ঘরে 5 সন্তানের জন্ম দেন মহিলা। ঘটনার নেপথ্যে ওই মহিলার জমি হরফ করার পরিকল্পনা। লাভ জেহাদ ও ল্যান্ড জেহাদ বলে উল্লেখ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। অবশেষে স্থানীয় আদিবাসী লোক, সচেতন মানুষ, হিন্দু সংগঠনের যৌথ প্রচেষ্টা এবং পুলিশের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিযুক্ত মনাফ আলী নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে জেল হাজতে রয়েছে অভিযুক্ত ব্যক্তি। এরই সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জনগণ। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ স্থানীয় সচেতন মহলের প্রচেষ্টায় ওই মহিলাকে ঘর বাপসির মাধ্যমে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়। বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে সনাতন ধর্ম গ্রহণ করে নির্যাতিত মহিলা। যদিও ভিনধর্মী ব্যক্তির ঘরে জন্ম নেওয়া 5 সন্তানকে তিনি সঙ্গে করে নিয়ে আসেননি। অভিযুক্ত ব্যক্তির ভাইয়ের কাছেই রয়েছে মনাফ ও ওই মহিলার 5 সন্তান। শুনুন ভুক্তভোগী ওই মহিলা এবং স্থানীয়দের বক্তব্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার তো 3 মাস আগে তো বান্ধিয়া রয়েছেন ফোন দিয়া বান্ধিয়া রাখিয়া কইছেন আমার আর কি আমার জায়গা জমিন দিতাম, তান 12 বছর কয়কতে দিতাম। কইছি না, আমি ইলা দিতাম না। পরে আমার বান্ধিয়া রাখছেন আর কি, মারি দর করছেন, গলার তো টিফা মারি ধরছেন। পয়লা ডরে আমি কইছি ও বেশি মো, পরে আমি কইছি না বেশিতাম না। পরে তো আমি একদিন ও কাটলি ছড়ার বাগানার মানুষ খামা যাইতেছে, ওই সময় আমি খান্তা লাগাইছি। পরে তারা আমার জিগাইছেন কিটা হয়েছে দিদি। আমি বলছি আমি তো হিন্দু মানুষ, আমি আমার আল্লাহ আমার জায়গা জমি লইতা করে আমার বান্ধিয়া তৈছে না। মনাবালি আর বাড়ি কই সত্যি পরে নিয়ে রাখছে কই নাম তো রাত কাশিবন। ছেলেমে কইতো ছেলেমে আগের তরফা একটার পরে 5টা। ছেলে মেয়ে আছে, তারা কয় না কিচ্ছু কারণে। কেউ যদি দেখেন তো তারা লঙ্গর লুকাই দেন, নিলে তালা খুলি দেন তাই সামনে থাকলে। পরে তো লঙ্গর গুড়িয়া থই দেন আর মানুষ গেলে গিয়ে আবার বান্ধি দেন। আর কিচ্ছু যদি মাথার উপর মাথা তো মারা শুরু করে। সেদিনও রাত মারিয়া আমার না কানে দিয়ে রক্ত আনছে, রোড দিয়ে মারছেন। এরপরে গলা টিপা মারি ধরছেন। এরপরের দিন আমি আর সহ্য করতে পারছি না। পরে ও আদিবাসী তারা কইছে আমার বাসা নেওয়া মারে ভিডিও করছেন করিয়া, এর বাদে তাই না মারে ইয়ে করছেন। থানার টাফে গিয়ে আনছেন, বরকলা থানা। আমি হিন্দু হইতেছি, আমার জেলা অত্যাচার হচ্ছে হলো, আমি থানার শাস্তি দিতে চাই। মানাবালি বিগত 3 মাস আগে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছিল যে একজন হিন্দু মহিলা একজন মুসলিমে অনেক অত্যাচার করছে, মারধর করে বলে খবর দিয়েছিল। সেই সময় থেকে আমরা এটার পিছনে তদন্ত চালিয়ে যাচ্ছি। বিগত 3 মাস আগে ওই ভদ্র মহিলাকে ধরে শিকল দিয়ে বেঁধে ঘরে রেখেছিল, রেখে অনেক অত্যাচার করেছিল এই জেহাদিটা। এবং ওনার যে জায়গা কিছু সম্পত্তি ছিল সেইটার লোভে তারপরে ওনাকে ওই সেউতি গ্রামে বেঁধে রেখেছিল প্রথমে। ওখান থেকে আবার আমছড়া কাশিবনে নিয়ে ওনাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। সব প্রমাণ আছে আমাদের কাছে। এবং আমরা ওইখান থেকে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং স্থানীয় কর্মকর্তা এবং প্রশাসনের সাহায্য নিয়ে ওনাকে উদ্ধার করে আনা হয়। উদ্ধার করে আনার পর আজকে আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে রীতিমতো ওনাকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা উনি নিজেও স্বীকার হয়েছেন। উনি সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে যে উনি আবার সনাতন ধর্মে, শান্তির ধর্মেতে উনি ফিরে আসবেন বলে। তাই আমরা এটার চেষ্টা সবাই কর্মকর্তা এবং স্থানীয় লোকদের মুরব্বীগণকে নিয়ে আমরা সব চেষ্টা করছি উনাকে আবার নিজের ধর্মে শান্তি মতে যাতে উনি
জীবনযাপন করতে পারবেন। আচ্ছা, তিনি কত বছর আগে বিয়ে করেছিলেন ভিন্ন লোকের সঙ্গে? ও 12 বছর আগে বিয়ে হয়নি, উনাকে প্রলোভন দেখিয়ে লাভ জিহাদের শিকার হয়েছিলেন। ওনার জমি জমা নিয়ে ওনাকে অনেক অত্যাচার করে এবং ল্যান্ড জিহাদ চলছে। ওনার ওখানে যাওয়ার পর কটা সন্তান হয়েছে? ওখানে যাওয়ার পরে 5টা সন্তান হয়েছে। মাফিয়াদের আতঙ্কে বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শাহানুর আহমেদ রাজবরভুইয়া সহ তার পরিবার। জানা গেছে 1978 ইংরেজিতে জমি ক্রয় করেছিলেন শাহানুরের পিতা। সেই ক্রয় করা জমির রেজিস্টার দলিলও রয়েছে তার কাছে। 1978 সালে ক্রয় করা জমির খাজনা প্রদান থেকে শুরু করে সরকারি যাবতীয় নিয়মনীতি মেনে 2016 সাল পর্যন্ত জমি উপভোগ করেছেন শাহানুর ও তার পরিবার। কিন্তু এরপর থেকে হঠাৎ নুরুল ইসলাম রাজবরভুইয়া নামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে দলিল বানিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ও ভূমাফিয়াদের সঙ্গে নিয়ে 2016 সাল থেকে বিভিন্ন সময়ে জমি জবরদখলের প্রচেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ। কোনো উপায় না পেয়ে অসহায় শাহানুর আহমেদ বা রাজবরভুইয়া গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। নুরুল ইসলাম একজন ভূমাফিয়া ও দালাল প্রকৃতির লোক বলে এদিন জানিয়েছেন শাহানুর। আমিনুল ইসলাম রাজবরভুইয়া, আলী হোসেন রাজবরভুইয়া, বদরুল ইসলাম রাজবরভুইয়া সহ নুরুল ইসলাম রাজবরভুইয়া জমি কেলেঙ্কারির বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন শাহানুর আহমেদ রাজবরভুইয়া সহ প্রতিবেশীরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম শাহানুর আহমেদ রাজবরভুইয়া। আমার বাবা এখানের বাসিন্দা বেরেঙ্গার। তো আমার বাবার এক টুকরা জমি 1978 ইংরেজি খরিদা জমি, রেজিস্টার্ড দলিল আছে। ওইটার জমিনের 2016 পর্যন্ত, 78 ইংরেজি থেকে 2016 পর্যন্ত আমরা বুক ব্যবহার করিয়া আইসি। আওয়ার পরে 2016 ইংরেজির একটা বুয়া দলিল বার করিয়া নুরুল ইসলাম রাজবরভুইয়া পিতা আসাবউদ্দিন রাজবরভুইয়া তারা আমার এই জমিটা দখল করার চেষ্টা বিভিন্ন সময় করছে। করার পরে আমরা কেস দিছি। কেস মামলায় আমরা সবসময় এই অর্ডার পাইছি, মাননীয় কোর্টের অর্ডার, সিভিল কোর্টের অর্ডার পাইছি আর ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার পাইছি। এটা সত্ত্বেও তারা বারবার দুর্নীতিমূলকভাবে টেবিলের নিচ দিয়া নানা ধরনের করিয়া পারমিশন বার করিলায়। 2বার বার করছে। আমার এডিসি স্যারে নিজে গিয়া এটা ক্যান্সেল করছে। ক্যান্সেল করিয়া একটা ক্যাপ্টেন এভারেন্স হয়েছে। এরপরে সিভিল কোর্ট চলে আমরা ইনজাংশন পাইছি। পাওয়ার পরেও হে আবার আইয়া ধমকি হুমকি করে মারতো আমরারে মারতো, জমিটা হরপ করতো, এইসব ঝামেলা সৃষ্টি করছে। আজ পর্যন্ত আমরা প্রশাসনেরও সাহায্য পাইছি আর কোর্টেরও সাহায্য পাইছি। সুতরাং আমরা এখন চাইতেছি যে আমরা বসুন্ধরা যে স্কিম করছেন হিমন্ত স্যারে, ওইটার মাধ্যমে আমরা এটার সমাধান হয়েছি। কতটা জায়গা? 12 হাটা 200। আমরা কিনছি 16 হাটা। তার বিরুদ্ধে পুলিশে যথাযথভাবে ব্যবস্থা নেওক, তদন্ত করুক। আমরা এটাই আমরা আর্জি। আমরা এটা ভূমাফিয়া 2016 যে মামলাটা করছিলাম, মামলাটা এখনো শেষ নিষ্পত্তি হয়েছে না। সিভিল কোর্টের মামলা তো একটু দেরি হয়, কিন্তু এখন আমরা যে করছেন যে হিমন্ত স্যারে যেটা নিয়ম করছেন এটা খুব তাড়াতাড়ি শেষ হয়। অনেক কিছু থানার মাধ্যমেও শেষ হয়ে যায়। ভূমাফিয়া দালালও ভূমাফিয়াও সপ্তাহ করে তারা সপ্তাহ করে। নুরুল ইসলাম রাজবরভুইয়া, আমিনুল ইসলাম রাজবরভুইয়া, তার পিতা হইল আসাবউদ্দিন রাজবরভুইয়া, আর এই আলী হোসেন রাজবরভুইয়া পিতা সিরাজউদ্দিন রাজবরভুইয়া, আর বদরুল ইসলাম রাজবরভুইয়া তার পিতা আলিমউদ্দিন। তারা ওই খাকাত্ত ভাইয়ের সব। এনার বাসা কোন জায়গায়? ওই পার্ট 3-তে, আমরা পার্ট 2-তে, তারা পার্ট 3-তে। আর আপনার জমি হলো বেরেঙ্গা, তার পারমিশন বার করছিল তার নামে 2বার। আমরা ক্যান্সেল করাইছি। তার বাসা কোন জায়গাতে? আব্দুল এটা খান্দিগ্রাম, ওই মধুরবন খান্দিগ্রাম। আর নেক্সটে খরচে গিয়ে তারা কোর্টে দলিল করিল আর গিয়া। তো আমি আগর দিন খবর পাইয়া আবার এটা তো অবজেকশন দিছি। ওইটার অন্য 2 পার্টি তারা ক্রেতা আর কি। নুরুল আলম অবৈধ জমি, ইনজাংশন থাকা অবস্থা হুমকি দেয়। আমরা মারতো, কাটতো, বাড়তো, কেস উঠাই লইতাম, এই না সেই না, কেসখানে উঠাইতাম আমরা। আইনের সাহায্যে আমরা চলিয়ে যাই আর এখনো পর্যন্ত চলতাম।
বহুতটা হচ্ছে। ওই যে লাস্ট 16 ইংরেজি 21 ইংরেজির যে বড় কেসটা হয়েছিল বেরেঙ্গাত, মাঝে ওয়াল সোয়াল বাংলো নানি, ওই পার্টি তারা বহুত মানুষ জড়িত, বহুত দালাল, যত ধরনের দালাল আছে সব জড়িত। হ্যাঁ, সাইদুল ইসলাম মরিব, মানে নামে মরিব, তার কোনো রেজিস্ট্রেশন নাই মরিবে। তারা বাবার নাম ফারুক আহমেদ বড়ভুইয়া, মৃত। 45 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ ত্রিপুরার এক ব্যক্তিকে আটক করা হয়। বাজারিছড়া থানার অন্তর্গত হাতিখিরা এলাকা থেকে জব্দ করা হয়েছে এই বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট। ত্রিপুরার দিকে যাওয়া NL 01 AD 1696 নম্বরের একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ওজন 16.2 কিলোগ্রাম। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চালানো অভিযানে আটক করা পাচারকারী সুশান্ত রুদ্র পালকে। সুশান্তের বাড়ি ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়। মিজোরামের চাম্পাই জেলা থেকে ট্রাকটির গোপন চেম্বারে ভরে আনা হয়েছিল এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে চালানো অভিযানে পাচারকারীর পরিকল্পনা ব্যর্থ হয়। অভিযানে ছিলেন পুলিশ সুপারের পাশাপাশি বাজারিছড়া থানার ওসি নীলব জ্যোতিনাথ, চুরাইবাড়ি ফাঁড়ি ইনচার্জ প্রণব মিলি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। আজ ক্রিসমাস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর সদস্যরা মিশনারি অফ চ্যারিটি চানবাড়ি শিলচর অর্থাৎ মাদার টেরেসা হোমের সদস্যদের সাথে আনন্দময় পরিবেশে পালন করেন ক্রিসমাস ডে। এই উপলক্ষে তারা সকলের সাথে কিছু সময় কাটান এবং সবাইকে সাথে নিয়ে কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে দিনটি পালন করেন। সাথে নানান ধরনের খাবার ইত্যাদি তাদের হাতে তুলে দেওয়া হয়। হোমের ইনচার্জ সিস্টার ডেনিস্থা সকলের উপস্থিতিতে খুশি ব্যক্ত করেন এবং ক্রিসমাসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। লায়ন্স ফ্র্যাটার্নিটির তরফ থেকে ক্লাব ভ্যালি ভিউ এবং গাইডিং লায়ন সঞ্জীব রায়কে বড়দিনের শুভেচ্ছা জানানো হয় এবং যীশু খ্রিস্টের জন্মদিনে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে জীব মাত্রকেই ভালোবাসার বার্তা দেওয়া হয়। হোমের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ানরিতা মাইনাংসাং এবং নির্মলা মুন্দ্রা। ক্লাব ভ্যালি ভিউর পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সন্দীপ শীল, মিনারা বেগম লস্কর, মৃন্ময় রায় প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আমরা সদস্যরা এখানে মিশনারি অফ চ্যারিটি চানবাড়ি, যাকে আমরা মাদার টেরেসা হোম বলেও জানি তারাপুরে, সেখানে এসেছি এবং আমরা আজকে ওদের সাথে ওদের মোতাবিক আমরা আজকে ক্রিসমাস ডেটা পালন করেছি এবং আমরা খুবই আনন্দিত হয়েছি ওরা যেভাবে সহযোগিতা করেছে এবং প্রত্যেক ব্যক্তি যেভাবে উৎসাহ দেখিয়েছে। আমরা লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে আমরা ক্রিসমাসের শুভকামনা দিচ্ছি এবং আশা করছি আজকে এই বড়দিনের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বার্তাটা আমরা বহন করে চলেছি, এই বার্তাটা আজকে এখান থেকে আমরা সমগ্র দিকে ছড়িয়ে দেব এবং আগামী দিনে যাতে আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে সবাই একসাথে এক মঞ্চে চলতে পারি সেদিকে আমরা তাকিয়ে আছি। ভর সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ভর সমাজের। অল আসাম ভর সমাজ কল্যাণ সংস্থা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার উধারবন্দের বাদ্রিপাড় জিপির অন্তর্গত গঙ্গাপুর গ্রামে এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, সমাজকে ওবিসির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলেন, কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার তাদের এই দাবি পূরণের ক্ষেত্রে কোনো তৎপরতা দেখায়নি। ফলে গোটা সমাজ দীর্ঘ বছর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের এই দাবি নিয়ে বিভিন্নবার সোচ্চার হয়েছেন, যার ফলস্বরূপ রাজ্য সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিভাগের কমিশনার এবং সেক্রেটারি বীরেন্দ্র মিত্তালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত 16 ডিসেম্বর রাজ্যের পিছিয়ে পড়া ভর রাজভর সমাজকে ওবিসিতে অন্তর্ভুক্ত করার ঘোষণা করায় এদিন খুশি ব্যক্ত করেছেন সংস্থার কর্মকর্তারা। অসম সরকারের এই মহৎ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে কেন্দ্রীয় ওবিসিতে অন্তর্ভুক্ত করতে
করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। এছাড়াও তাদের এই দাবি পূরণে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, বরাকের বর্তমান 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ সংস্থার কেন্দ্রীয় নেতৃত্বরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এদিন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভর সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তারা। সরকারের এই পদক্ষেপ আগামীতে রাজ্যের রাজভর সমাজের যুবক যুবতীকে উচ্চশিক্ষা, সরকারি চাকরি সহ অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক কাজে আলোর দিশা দেখাবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা। এদিনের সভায় অমর কুমার ভর, মনোজ কুমার ভর, রামমোহন ভর, সঞ্জয় ভর, রামনন্দন ভর, মদন মোহন ভর ও অজিত ভর সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। দীর্ঘদিন থেকে ধরে আমরা লড়াই করতেছিলাম আমরা কাস্টের ব্যাপারে। আজকে আমরা স্মৃতি পেয়েছি আমাদের আসাম সরকার তরফ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমরা কাছাড় জেলার মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয়কে, বিজয় মালাকার স্যারকে, এরপরে আমাদের উদারবন সমষ্টির বিধায়ক শ্রী মিহিরকান্তি মহাশয়, তার সঙ্গে আমাদের ভর সমাজের যে কার্যকর্তা আছেন, যে কাছাড় জেলার প্রেসিডেন্ট হরিনাথ ভর, আর তার সঙ্গে আছেন শ্রীভূমির আমাদের সর্বপ্রিয় চন্দন ভর মহাশয়। এদের দ্বারা আজকে আমাদের স্বীকৃতি পাওয়ার বহুত মানে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই কাজটা সম্পূর্ণ করার জন্য ওদের বহুত মানে চেষ্টা নিয়েছিলেন গতিকে আজকে আমরা এই দিনটা আজকে দেখা মতো পেয়েছি। আজকে আমরা ভর সমাজ পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। তো উল্লাস হয়ে উঠেছে যে আমাদের ছেলের মেয়ের ভবিষ্যৎ যাতে কাস্ট সার্টিফিকেট লাগি রয়েছিল তাতে আজকে মানে একটা ভালো একটা দেখা গিয়েছে। এর জন্য আমরা সবাই আজকে আমাদের ছেলে মেয়ের সবাইকে আমরা একটা ভালো মার্কের দিকে ভালো দিক একটা লক্ষ্য দেখাবো যে আমরা কাস্ট হয়ে গেছে, আপনারা নিশ্চিন্ত আগে দিয়ে যান, আমরা আর কাস্টের লাগিয়ে আপনারা আটকাবেন না। সবাই আমরা ভর সমাজের মানে যারা ছিলেন ছেলেরা এবং ইয়ং জেনারেশনরা মানে কাফি যারা মনে করেন যে চাকরি হইতো না, পুলিশে দৌড়াইতো বা এটার লাগে আটকে যেত, কিন্তু আজকে আমরা দেখছি যে খুব ভালো হয়েছে, তারাও উল্লাসিত আজকে এখানে জমেছি। এই জন্য আমরা ধন্যবাদ বারবার জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং তার সঙ্গে ওনারা যা হেল্প করেছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এক ভাবগম্ভীর পরিবেশে সীমান্ত জেলা শহর শ্রীভূমিতে পালন করা হয় বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ ও সমাজকর্মী লোপামুদ্রা চৌধুরীকে। আজ সকাল 11 ঘটিকায় শহরের রামকৃষ্ণ মিশন রোডের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে প্রদীপ প্রজ্বলন ও প্রয়াত লোপামুদ্রা চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট ব্যক্তিরা। খুশি স্মৃতি সংস্থা আয়োজিত স্মরণ সভায় সুলেখা দত্ত চৌধুরীর পৌরোহিত্য লোপামুদ্রা চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রবীণ নাগরিক সতু রায়, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা সমিতির সম্পাদক নন্দকিশোর বণিক, ভারত বিকাশ পরিষদের প্রাক্তন জেলা সভাপতি নিখিল রঞ্জন দাস, বেবিল্যান্ড স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দে, নবনী রঞ্জন চৌধুরী, জামাতা সুবিমল ভট্টাচার্য, পুত্র নিলয় চৌধুরী, খুশি স্মৃতি সংস্থার আহ্বায়ক সুব্রত চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী প্রমুখ। পরে শোক বার্তা পাঠ করে পুত্র সহ পরিবারের অন্যান্যদের হাতে তুলে দেন আয়োজক সংস্থার পক্ষ থেকে সৌমিত্র পাল, ডক্টর দেবতোষ পাল, অরূপ রায় প্রমুখ। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। বুঝতে পারি যে এই শহরের সঙ্গে ওনার কতটুকু মন এবং কর্মক্ষেত্রে ওনার যে কি অবদান ছিল। আমি ভাবি এরকম লোকের জীবনটাকে সেলিব্রেট করতে হবে, বিশেষ করে কেন আমরা মোটামুটি বার্তার একটা আইডিয়া সবার আছে যে অ্যাটলিস্ট মা বাবা জানে, ডাক্তার জানে এবং আশপাশের লোক জানে যে আমাদের ডেটের কোনো হিসাব নেই। এবং আজকে সকালে আমি নবনীকাকে বলছিলাম যে 50 বছর হয়ে গেলে আমাদের সবার একটা এডিশনাল স্ট্রেংথ নিজের মধ্যে আনতে হবে। কেন আস্তে 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 শিডিউল ভাবে বয়সের জন্য অনেক লোকের মৃত্যু হবে, আর
আনশিডিউল অনেক মৃত্যু হবে, তার এটাকে আমরা উইথস্ট্যান্ড করার জন্য ডেথের যে এফেক্ট, ডেথের যে দুঃখ, যেটা এটাকে মেনে নিয়ে আগে যাওয়া, এটার জন্য আমাদের সবাই প্রস্তুতি নিতে হবে। মহাত্মা গান্ধী বলেছিলেন যে ইন দি মিডস্ট অফ লাইফ, উল্টো বলেছেন, ইন দি মিডস্ট অফ ডেথ there is life, in the midst of untruth there is truth, and in the midst of darkness there is light. আমার কথাগুলো বলছি, ব্যাপারটা হচ্ছে গিয়ে যেহেতু জীবন অর্থাৎ জন্মিলে মরতে হবে, জীবন যেহেতু আছে আমরা প্রত্যেকেই মরব, জীবন যেহেতু আছে আমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু সেই জীবন দশায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রত্যেকের একটা প্ল্যান থাকে, আমাদের কি করব না সেটা একটা প্ল্যান থাকে, এবং সেই প্ল্যানটা আমাদের জীবন দশায় আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করি, একটা প্ল্যান করি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। তো জীবন বলতে এই যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন, এই যে মধ্যখানের যে সময়টা সেটাই জীবন। এবং যে জীবনটা আমরা দেখেছিলাম আমাদের বিশেষ করে ম্যাডামের সেই নারী চিন্তাধারার মধ্যে, ব্যক্তিগতভাবে বিধায়ক 2011 যখন হয়েছিলাম, একটা সত্যি কথা বলার মানুষ আমি দেখি, সামনে কথা বলা, এটা ভালো হয়, এটা ভালো হয়, তুমি এই জিনিসটা কেন বলো, এই জিনিসটা করার তোমার কে অধিকার নেই, এই যে মানসিকতা, আমি মনে করি আমাদের শহরে বা আমাদের জেলায় এরকম সত্যি কথা বলার মানুষ এখন দুর্লভ, হওয়াটা অনেক কঠিন। ছোট্ট একটা জিনিসটা শেয়ার করবো, ম্যাডামের স্কুলে আমি একটা সিসি ক্যামেরা দিয়েছি, আমাকে বলেছিলেন একটা সিসি ক্যামেরা দেবো, আমি সিসি ক্যামেরা দিয়েছিলাম ম্যাডামকে। সিসি ক্যামেরা যখন দিলাম, সেই সিসি ক্যামেরা বদলে যখন উনি আমার চ্যানেলটা বাড়িয়ে যখন সিসি ক্যামেরা কিনলে আমাকে ফোন করলেন, তুমি তোমার সিসি ক্যামেরাটা নিয়ে যাও। কেন ম্যাডাম, এটা তুমি দিয়েছিলে, এটা আমার লাগবে না, এটা তুমি নিয়ে যাও, তোমারটা তুমি নিয়ে যাও, আমি আমার নতুন একটা কিনেছি। এই যে মানে পজিটিভ যে একটা মেন্টালিটি, এই যে সস্যাও সেটা আমি মনে করি আজকের জীবনে অতি দুর্লভ। তাই বিশ্বাস করি ম্যাডামের মানসিকতা, চিন্তাধারা এটা আমাদের মধ্যে বিস্তার লাভ, তাই না, জীবন দশায় আমরা কতটুকু পারবো। কিন্তু আমি মনে করি এই আমরা যারা এই জায়গায় যারা আছে, এরকম মানসিকতা যদি আমাদের গড়ে ওঠে, নিশ্চয়ই সমাজের সুষ্ঠু সুন্দর বাতাবরণ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফের লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদের ঘটনা প্রকাশ্যে, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিউতি জিপিতে চাঞ্চল্য। জমি মাফিয়াদের আতঙ্কে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ব্যারেঙ্গার এক পরিবার, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। শ্রীভূমি জেলায় বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী জব্দ, আটক এক পাচারকারী। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ মাদার টেরেসা হোমের সদস্যদের সাথে আনন্দময় পরিবেশে পালন করেন ক্রিসমাস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।